হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমাদের একমাত্র ছেলে রৌনকের বার্থডে, যার কিনা অনেক ভিডিও তোমরা দেখে থাকো টিকটক থেকে শুরু করে আমার যে পার্সোনাল ব্লগগুলো সবগুলোতেই কিন্তু স্নেহা অ্যান্ড রৌনক সোয়াল নামে যে আমার চ্যানেল, সেটারই আমার একমাত্র ছেলে হচ্ছে রৌনকের বার্থডে। তো এই তো ওকে হচ্ছে আমরা সারপ্রাইজ এইভাবে দেই রাতের বেলা। তো বার্থডেটা হচ্ছে ওর অক্টোবরের 8 তারিখ, মানে আজকে। তো আমরা হচ্ছে রাত 12টা বাজার সাথে সাথেই ওকে এইভাবে ডেকে একটা কেক এনে সারপ্রাইজ দেই। তো সেটা হচ্ছে গিয়ে ও একদম সারাদিনই বসেছিল, এবং এটা এভরি ইয়ারই করা হয় বলে ওইটা জানে যে আজকে রাতে ওকে কিছু না কিছু সারপ্রাইজ দিবই। তো ও একদম দিন মানে সময় গুনছিল যে কখন আসবে, রাত 12টা বাজবে। তো ওর সাথে অনেক মজা করছিলাম আমরা সারাদিনই, যে তোমার তো কিছুই করবো না আজকে রাতে, যেহেতু পরের দিন প্রোগ্রাম। তো ওটার জন্য ও মানে না তুমি করবেই আমি জানি। তো যাই হোক, কেক কাটার পরে হচ্ছে ওর জন্য বেশ কিছু গিফটের অ্যারেঞ্জ করেছিলাম, যেটা কিনা ওর অনেক পছন্দের কিছু জিনিস। তো এক এক করে সব দিচ্ছিলাম আর মজা করছিলাম। এই তো কোনো গিফট কিনিনি, একটাই কিনেছি, কালকে তো প্রোগ্রামই, অনেক মানুষ আসবে, তাহলে কি দরকার এত গিফটের, এই বলে বলে ওর যে কাঙ্ক্ষিত গিফটগুলো একটা একটা করে দিচ্ছিলাম। তো ও খুব মজা পাচ্ছিল। তো ওর মিনিসোর একটা হেডফোনের খুব শখ ছিল। তো ওর হচ্ছে ডিভাইস খুব পছন্দ, তার মধ্যে এই টাইপের ইলেকট্রনিক্স জিনিস। তো যাই হোক, সাথে এরকম বেশ কিছু চকলেট আর সেই কাঙ্ক্ষিত প্রাইম, যেটা কিনা আসলে এখনের সব বাচ্চাদের একটা ট্রেন্ডিং আছে যে প্রাইম। আর ওর হচ্ছে প্রাইম লাভার, একদম প্রাইম কালেক্ট করাই হচ্ছে ওর অনেক প্যাশন। তো যাই হোক, গিফটগুলো পাওয়ার পর ও আর জানে না যে ওর জন্য যে একটা বিগ সারপ্রাইজ ওয়েট করছে। এটাই ছিল ওর অ্যাকচুয়ালি মেইন গিফট। তো দেখতে পাচ্ছেন এত বড় একটি বস্তা নিয়ে আমি আসছি। তো ওই গিফটগুলো পেয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, বাট একটা সারপ্রাইজ হিসেবে যে মেইন গিফটটা, ওইটাই ওকে মানে একদম সারপ্রাইজ দিব ভেবেই ওর চোখ ধরে রেখেছিল ওর বাবা, আর আমি হচ্ছে এই বস্তাটা টেনে টেনে আনছিলাম। তো এটা ছিল মেইন আকর্ষণ আজকের বার্থডে। তার জন্য ছোট একটি ব্লগ করে ফেলি এই দিনটিকে মেমোরি হিসেবে রাখার জন্য। আর দেখো, এখন দেখতে পারবে যে ও কী ফিল করেছিল এই বার্থডে গিফটটা দেখে। ও তো একদমই সারপ্রাইজড, কারণ হচ্ছে ও ওই গিফটগুলোই পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু এখানে যে এরকম একটি বড় গিফট কিছু থাকবে বুঝতে পারছিল না। তারপরেও খোলার সাথে সাথে বলছিল এটা বিন ব্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিন ব্যাগ, আমি অনলাইন থেকে অর্ডার করি। আমি লিঙ্কটিও দিয়ে দিব। এই বিন ব্যাগের এই পেজটি আমার পরিচিত আরও আমার এক ফ্রেন্ড নিয়েছে, সব মিলিয়ে এই পেজটি রিলায়েবল, আর ওরা ভালো প্রোডাক্ট দেয়। কারণ আমি এটা নিজেও এটা নেওয়ার পর আসলে খুলে দেখিনি, যার জন্য একটু টেনশানে ছিলাম। বাট ওপেন করার পর জিনিসটার কোয়ালিটি দেখে আমার খুব ভালো লেগেছে, এই জন্য ভাবলাম যে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। প্যাকিংও দেখতে পাচ্ছ কিন্তু খুব গুড কভারেজ করেই দিয়েছে। তো বিন ব্যাগ অ্যাকচুয়ালি রনকেরও খুব ইচ্ছা ছিল। এখন যেহেতু জানোই যে অনেকেই বাসা বাড়িতে কিন্তু সুন্দর করে বিন ব্যাগ গুছিয়ে রাখে, মানে সাজিয়ে রাখে। ওইটা অনেক জায়গায় দেখি সবসময় বলতো যে আমার খুব শখ, আমার খুব ইচ্ছা আম্মু, কিন্তু বার্থডেতে দিব সেটা আসলে ওভাবে। তো যাই হোক, অনলাইন থেকে আনি আরও এক সপ্তাহ আগে থেকে লুকিয়ে রেখেছিলাম। তো এক এক করে খুলছে। তো বিন ব্যাগের যে প্যাকেজটা, এটা তোমাদেরকে জানিয়ে দিই, কারণ আমি জানি যেটা দেখে অনেকেই প্রশ্ন করবে যে কত পড়েছে বা কীরকম। এটা 5,500 টাকা পড়েছে, পুরোটা কম্বো। দেখতে পাচ্ছ পা রাখার জন্য এটাতে একটা মোড়ার মতো দিয়েছে, তারপর একটা কুশন দিয়েছে, সাথে এত বড় একটা বিন ব্যাগ। এটাকে ঠিক মতো সাজিয়ে রাখার পর তোমরা দেখতে পারবে রনকের তো ধৈর্য হচ্ছেই না, ও এটাতে একটু পরপর লাফ দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে এটার সোফাটা ঠিক এরকম। তো আমাদের রুমটাও যেহেতু অনেক বড়, সো এটার জন্য একদম পারফেক্ট ছিল। তো এই তো দেখতে পাচ্ছ ওর বার্থডেটা মনে হচ্ছে এখানে একদম সাকসেস, মানে ওর মাশাল্লাহ এতেই মানে অনেক খুশি হয়ে গেছে। তো তোমাদের সবার কাছে আসলে ওর জন্য দোয়া কামনা করছি। ওকে অবশ্যই সবাই দোয়ার দৃষ্টিতে দেখবে, যেন মানুষের মতন মানুষ করে বড় করতে পারি। তো এই তো, আল্লাহ হাফিজ।